সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জুড়ে বলেন। আবার এই পৃথিবী থেকে নিয়ে যাবে কে? আমাদেরকে হাজিরা দিতে হবে কার কাছে? তার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোন রাস্তা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের সূরাতুজ জুমার 53 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনের মানুষেরাও قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী তাদেরকে বলে দাও, আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দেন তারা কি আজকে হতাশাগ্রস্ত হয়ে গেছে, আমি রব্বুল আলামিনের কাছে নিরাশাগ্রস্ত হয়ে গেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে বলে দিলাম তারা তাদের নফসের উপরে বারবার জুলুম করেছে, তারা পাপ করেছে, অন্যায় করেছে, এত অন্যায় করেছে, এত পাপ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে তাদের ভয় লাগে, তাদের লজ্জা লাগে, তাদের শরম হয়। ও নবীজি ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার ওই বান্দাগুলো যেন কখনো আমার রহমত থেকে নিরাশ না হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের সূরাতুন নিসার আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, যেখানে গেলে তোমার রব তোমাকে মাফ করে দেবে, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। বান্দা তুমি এত পাপ করেছো, এত গুনাহ করেছো পৃথিবীর জমিনে, তুমি পৃথিবীর জমিনে এত পাপ করেছো, এত গুনাহ করেছো, নুকিদাত ফি কলবিহি নুকতাতান সাওদাহা, এই দুনিয়ার জমিনে একটা মিথ্যা বলেছে, একটা অপরাধ করেছো, রব্বুল আলামিন তোমার কলবের মধ্যে একটা কালো দাগ লেগে দিয়েছে। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে একটা মানুষের সঙ্গে অপরাধ করেছো, তুমি ওই মানুষের কাছে ক্ষমা চাও নাই, আল্লাহ তাআলা তোমার কলবের মধ্যে একটা কালো দাগ লেগে দিয়েছে। এমনই ভাবে একটা খারাপ ভিডিও দেখেছো যুবক, আবার আল্লাহ তাআলা তোমার কলবের মধ্যে একটা কালো দাগ লেগে দিয়েছে। এমনই ভাবে একটার পর একটা নুকিদাত ফি কলবিহি নুকতাতান সাওদাহা, একটা খারাপ কাজ করেছো, একটা কালো দাগ কলবের মধ্যে পড়তে পড়তে আস্তে আস্তে করে ওই বান্দার পুরো কলবটা ধ্বংস হয়ে গেছে। এবার ওই বান্দা কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা ভুল, এই জিনিসগুলো সম্পূর্ণভাবে ভুলে গেছে। এবার ভালো মন্দ সে ব্যক্তি আর কখনো অনুভব করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا
يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله أكبر রব্বুল আলামিন বলেন এটা অকাট্য সত্য আমি রব্বুল আলামিন পৃথিবীর কতগুলো জিন এবং মানুষ দ্বারা আমি আমার জাহান্নামটাকে পরিপূর্ণ করব ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস এটা অকাট্য সত্য পৃথিবীর জমিনের কিছু জিন এবং মানুষ দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জাহান্নামটাকে পরিপূর্ণ করব তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যারা পৃথিবীর জমিনে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তাদেরকে বিবেক দিয়েছি অন্তর দিয়েছি এই বিবেক নিয়ে অন্তর দিয়ে তারা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য আর কোনটা মিথ্যা এই জিনিসগুলো তারা কখনো বুঝতে পারে না বলেন নাউজুবিল্লাহ এরা ভালোটাকেও ভালো মনে করে খারাপটাকেও খারাপ মনে করে মাঝে মাঝে খারাপটাকেই ভালো মনে করে আবার ভালোটাকে খারাপ মনে করে ঠিক আছে না ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন বান্দা কি করতে হবে শোনো যেহেতু তুমি এই দুনিয়ার জমিনে অপরাধ করে ফেলেছো খারাপ কাজ করে ফেলেছো এবার আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনের মানুষ শোনো এবার যদি তুমি বাঁচতে চাও তাহলে এবার তোমাকে কি করতে হবে জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা এবার তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে সমস্ত অপরাধের জন্য ক্ষমা যদি চাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ বললাম তুমি আমার রহমত থেকে নিরাশ হবে না আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এবার বললেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিম ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা দেখো তোমার নিজের রবের কাছে ক্ষমা চাও তোমার রব যে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে ওয়াস্তাগফিরু রাব্বাকুম সেই রব সেই পালনকর্তার কাছে তুমি এবার ক্ষমা চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে maaf করে দেব বলেন সুবহানাল্লাহ ইন্না রাব্বি সুম্মা তুবু ইলাইহি এবার তুমি তোমার রবের দিকে ফিরে আসো রব্বুল আলামিন কি বলো মালিক জীবনে অনেক গুনাহ করেছি অনেক ভুল করেছি আল্লাহ এত পাপ করেছি এত গুনাহ করেছি রব্বুল আলামিন আপনি যদি আমাকে maaf করে না দেন আল্লাহ আমি কেমন করে এই দুনিয়ার জমিনে থাকবো আমি তো পৃথিবীতেও ধ্বংস হব এবং আখিরাতেও ধ্বংস হব ওয়াল্লাহ আপনি আমাকে maaf করে দেন এবার রব্বুল আলামিন বললেন ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ আল্লাহু আকবার রব্বুল আলামিন এবার বললেন নিশ্চয়ই তোমার রব তোমাকে সবচাইতে বেশি ভালোবাসে এই পৃথিবীর জমিনে যতগুলো সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকলের চাইতে আল্লাহ তাআলা সবচাইতে মানুষকে বেশি ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ তাআলা এক নাম্বার বলেন জীবনের গুনাহ maaf পাওয়ার জন্য হতাশাগ্রস্ত হয়ে গেছো নিরাশাগ্রস্ত হয়ে গেছো এই হতাশা নিরাশা থেকে বাঁচতে চাইলে এক নাম্বার হচ্ছে তোমাকে তাওবা করতে হবে আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাবা ক্বাবলা আশ-শামস মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহা আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা ওই বান্দাকে যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত হবে না এবং পূর্ব দিকে সূর্য অস্ত যাবে না ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাকে maaf করে দেবেন বলেন সুবহানাল্লাহ